চট্টগ্রামে ফটিকছড়ি, মিরসরাই ও হাটহাজারীতে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। ৩ উপজেলায় পানি কমার পর দৃশ্যমান হচ্ছে বন্যার ক্ষতচিহ্ন। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিবুল, যে কিছুটা আসার কথা যে পানি কমতে শুরু করেছে, তো বন্যার পানি নামার পর যেটা হচ্ছে ঘরবাড়িতে ফিরতে শুরু করেছে কিনা মানুষ, সড়কগুলো কি যান চলাচলের উপযোগী হয়েছে কিনা, যথেষ্ট খাবার আছে কিনা, সব মিলিয়ে বন্যায় কী ধরনের সংকট, ক্ষয়ক্ষতির মুখে এই মুহূর্তে ক্ষতিগ্রস্তরা? সাথে আমি এখন ফটিকছড়ির সোয়াবিল এলাকায় একটি প্রত্যন্ত গ্রামে আছি। এটি একটি 3তলা ভবন। যখন বন্যা ছিল, অর্থাৎ গতকাল পর্যন্ত এই জায়গায় যে 2 তলা পর্যন্ত ডুবো অবস্থা ছিল, মানুষের এই যে মূল সড়ক থেকে এখানে যে আসার কোনো ধরনের উপায় ছিল না। এখন বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হচ্ছে, পানি নেমে গেছে। তবে এইখানে প্রত্যন্ত গ্রামাঞ্চলে যে সমস্ত বসত ঘরগুলো আছে সেগুলো থাকবার মতো অবশিষ্টটুকু নেই অনেকেরই। চট্টগ্রামের মিরসরাই, ফটিকছড়ি, হাটহাজারী এই 3 উপজেলার মানুষ বিশেষ করে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মাইলের পর মাইল ফসলি জমি নষ্ট হয়েছে, মানুষের এই গবাদি পশু থেকে শুরু করে সার্বিকভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সড়কের অত্যন্ত রুগ্ন অবস্থা। আমরা ফটিকছড়ি প্রধান সড়ক থেকে এই যে গ্রামে আসতে, এখানে স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি, এখানে আসতে 6 থেকে 7 মাইল আসতে 4 থেকে 5 মিনিট সময় লাগতো, এখন সেটি আধা ঘন্টার চেয়ে 40 মিনিট, মানে এরকম সময় লাগছে। বুঝতে পারছেন সড়কের কি অবস্থা পানির কারণে। এর বাইরে এখন যে জায়গাটি সংকটের জায়গা, সেটি হচ্ছে ত্রিমুখী সংকটের মধ্য দিয়ে এই 3 উপজেলার মানুষকে যেতে হচ্ছে। এর মধ্যে অন্যতম হচ্ছে সুপেয় পানির সমস্যা, অন্যটি হচ্ছে নানা পানিবাহিত রোগের দেখা মিলছে। পাশাপাশি যেহেতু বেশিরভাগ ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে, সেক্ষেত্রে আশ্রয় কেন্দ্রে যারা গেছেন তারা ফিরে এসে যে তাদের যে বাড়ি ঘরে উঠবেন সেই অবস্থাটুকু আসলে নেই। সুতরাং আবাসন নিশ্চিতের একটা শুকনো খাবার, ভারী খাবার, চাল ডালের পাশাপাশি এখানে আবাসন নিশ্চিত করাটাও থাকার মতো উপযোগী করে তুলবার যে জায়গা, সেটিও একটি এখন বড় জায়গা, সংকটের জায়গা আসলে তৈরি হয়েছে। তারা এখানে মানুষ যেটি বলছে, প্রশাসনের পাশাপাশি বিভিন্ন জন আসলে ত্রাণ দিতে আসছেন। তবে এখন যেটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে তাদের পুনর্বাসনটা নিশ্চিত করা। তো সব মিলিয়ে এখানে প্রতিটি কদমে আসলে মানুষের হাহাকারের গল্প আছে। আমরা এখানে আছি, আরও পরবর্তীতে নিশ্চয়ই তথ্য জানাতে পারবো আপনার মাধ্যমে। ধন্যবাদ।